ওকে, হ্যালো। সো আজকে লেট নাইট থট। তো এখন রাত কয়টা বাজে জানি না, এখন 10টা 11টা সামথিং বাজবে, 11টা বাজে সামথিং। আমি আমার লাইফ নিয়ে কী করতে চাই এটা আমার কখনো প্ল্যান ছিল না। মানুষের সবার একটা গোল থাকে, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি গোল। আমার মেইন গোলই ছিল যে আমি দেশে থেকে বের হয়ে যাবো, জাস্ট লিভ দিস কান্ট্রি। এটা আমার গোল ছিল। হ্যাঁ, সো সামহাও আমি অনেক মেহনত করছি। আমার টপার ইন মাই স্টাডি, ভালো সিজিপিএ ছিল। আইএলটিএসও ভালো করছি, বেশি ভালো করছি। বেশি এত না, বাট ইয়াস, বাট 7 মিস হয়ে গেছে আর কি, 6.5। তারপরে তো আমার মেইন উদ্দেশ্য ছিল বাইরে যাওয়ার, বাট আনফর্চুনেটলি সামহাও এটা হয় নাই। হ্যাঁ, অ্যান্ড ইগনোর মাই পিম্পল হিয়ার, ঠিক আছে। যাক, আনফর্চুনেটলি এটা হয় নাই, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি গোলস কারেন্টলি, ঠিক আছে। তো ছোটোবেলা থেকে আমি অনেক চিল একটা গায়, যে কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করতাম না, অ্যান্ড এখনও করি না। আর রিসেন্টলি আমি এটি নিয়ে একটু বেশি ডিপ্রেসড হয়ে যেতেছি। তো ডিপ্রেশনে চলে যেতেছিলাম, সো আমি ভাবছি যে ওকে, লেটস ফিক্স মাই লাইফ এগেন, লাইক ডেভিড গোগিংস মোটিভেশনাল শিট। আমি ওর অনেক বড় একটা ফ্যান। ওকে, ইউ ক্যান ফলো হিম। তো এরপরে একটা রুটিন করলাম, ফিক্স করলাম, পার্ট টাইম জব এলাম, সামহাও গেট অন মাই আই লাইক গট ইনটু ইউনিভার্সিটি। আরেকটা জিনিস হলো, আমি কখনো অ্যাডমিশন দিইনি। আমি ভাবছি যে আজ দেবো, চলে যাবো, অ্যাডমিশনে কী দরকার। অ্যান্ড সামহাও আই রিগ্রেটেড, বিকজ আমি যে পোলারে পিছে এই কলেজে থাকতে দেখাইতাম, ওই পোলা এখন ইউনিভার্সিটিতে পড়ে। যাক, তো সামহাও এটা হয় নাই, ওয়ার্ক করে নাই। অ্যান্ড এখন বুঝলাম না যে ই করছি। সো আমি একটা টিচার, কিন্ডারগার্টেনের টিচার, 1 থেকে 8 পর্যন্ত। তারপরে আমরা নর্মালি জাস্ট নিজের ব্যস্ত রাখা, জিম করা, তারপরে সেলফ ইমপ্রুভমেন্ট, এটা হালকা পাতলা পড়ালেখা করা, বাহ্যিক বই পড়া, অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশন থেকে মনে পড়লো যে জিনিস হয়েছে কি, আমি ছোটোবেলা থেকে আমার এখন রিসেন্টলি রিয়েলাইজ করলাম যে আমার মেইন ফোকাস, মানে আমার ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে আমার কোনো ফ্রেন্ড ছিল না। সো আমি ছোটোবেলা থেকে কন্টেন্ট বানাইতাম, ঠিক আছে। কন্টেন্ট বানাইতাম বলতে যা ইচ্ছা তাই করতাম, জাস্ট লাইফে ডকুমেন্ট করতাম, ঠিক আছে। কারণ এটা আমার কাছে জিনিসটা হলো কি, ছোটোবেলা একটা অনুষ্ঠানে একটা বলছিল যে ওনারা মানে অনেক আগের মানুষ আর কি, তো ওনাদের জীবন কাহিনী ডায়েরিতে লিখে রাখতো। সো যখন একটা মানুষ ডায়েরি পড়তো, তখন ওই মানুষ সম্পর্কে এক্সপিরিয়েন্স পাওয়া যেত। জিনিসটা অনেকটা বুকসের মতো, যে তুমি যখন একটা বই পড়বা ওই মানুষের পার্সপেক্টিভ পাইবা, কিন্তু ডায়েরির ক্ষেত্রে উল্টা, তুমি ওই মানুষের জীবনটা সম্পর্কে জানবা, ঠিক আছে। তো আমি ওই সময় অনেক হ্যাপি ছিলাম, 2019 থেকে 23 পর্যন্ত অনেক হ্যাপি ছিলাম, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি রিগ্রেট অ্যাট দ্যাট টাইম। পরে আস্তে আস্তে আমার চিন্তা ভাবনা মানে চেঞ্জ হয়ে যায়, অ্যান্ড একটু ডিপ্রেসড হয়ে যায়, ঠিক আছে। আই ওয়াজ লুফি অ্যাট দ্যাট টাইম, 2019 থেকে 23 পর্যন্ত। সো আমি ওই সময় ভিডিও বানাতে আমি করতাম, অ্যান্ড আমার ভালো একটা ইউটিউব চ্যানেল লেগেছিল, লিটারেলি যেসব জিনিসটা মানুষ আমার দেখানোর জন্য আসছিল, ঠিক আছে। তো কলেজ লাইফে ওটা আমি অফ করে দিই, জাস্ট এইটা ফোকাস দেওয়ার জন্য পড়ালেখায়। অ্যান্ড জানি না ওটা খারাপ ডিসিশন ছিল নাকি না, কারণ হয়তো বা ছিল, কারণ আমি যদি চাইতাম তাহলে আমি দুই একসাথে করতে পারতাম, পড়ালেখা, ইউটিউব চ্যানেলও। বাট আমি আলটিমেটলি রিয়েলাইজ করলাম যে ইয়েস, আমি জব করতে চাই না, এটা সত্য। আমি আমার লাইফের জীবনের ইচ্ছা কখনোই ছিল না যে জব করবো 9 to 5 অ্যান্ড এটা। সো যদি ওয়ান ওয়ে স্কেপ, আমি কোনো ওয়ে দেখতেছি না, সত্যি কথা। তো আমার কন্ডিশন তোমরা জানো না, বাট ইয়েস, আই এম রিয়েলি ইন এ ব্যাড কন্ডিশন, অনেক ব্যাড কন্ডিশন আছে, ঠিক আছে। হ্যাঁ, রুম দেখে মনে হচ্ছে না, বাট ইয়েস আসি। তো এটা আমার রুম না, যাই হোক। তো ভাবতেছি যে মনে করো কন্টেন্ট ক্রিয়েশনটারে আমি ছাড়বো না, যে বন্ধু যা হয়, কেউ করলে সাবস্ক্রাইব করলে করলো, ভিউ হইলে হইলো, এটা ম্যাটার করে না। বাট আই উইল ডকুমেন্ট মাইসেলফ, যেন অ্যাটলিস্ট বলতে পারি যে হ্যাঁ, ওই সময় আমার কেমন ইয়ে ছিল, যেন ভিডিওগুলো দেখলে মনে পড়ে যে হ্যাঁ, আমার ওই সময় স্ট্রাগল কেমন ছিল, আমি কী কী করছি, করছি, আমার সর্বোচ্চ ট্রাই করছি নাকি না, এগুলা। তো এখন আমার আলটিমেট গোল, সব গোল বাদ, আমার আলটিমেট গোল হলো যে আই উইল বি আ ইনফ্লুয়েন্সার। আর ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, যাই হোক, এটাই। সো লেট মাই থট এটাই। এটা আমি আপলোড দেবো,
আর আমি জানি এটা কেউ দেখবো না, বাট 2022 একটা মোটো ছিল আমার, যদি আমাকে একজনও দেখে, আই উইল আপলোড কন্টেন্ট। পিস।